নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তন করে তৃণমূল থেকে জনপ্রিয় যে কোনো একজন নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেছারাবাদে এক মশাল মিছিল আয়োজিত হয়। নেছারাবাদ বিএনপির একাংশে শতাধিক নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ এই মশাল মিছিলে অংশগ্রহণ করেন। ২২ নভেম্বর শনিবার রাত ৯টায় মশাল মিছিলটি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের বর্ষাকাঠি বধ্যভূমির সামনে থেকে শুরু করে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বরূপকাঠি সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বারবার জামানত হারানো পরিবারের বিতর্কিত কাউকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই না। তাছাড়া পিরোজপুর ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়েও আমরা সন্দিহান। এতে পিরোজপুর ২ আসন থেকে ধানের শীষের বিজয় সম্ভব হবে না। তাই আমরা এই প্রার্থীকে বয়কট করে এলাকার তৃণমূলের জনপ্রিয় কোনো নেতাকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দাবি করছি। যে দাবির পরিপ্রেক্ষিতে আজ আমরা এবং এলাকার সাধারণ জনগণ মশাল মিছিলের আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। ভোট দেব কিসে? লড়াই করো, ভোট দিব কিসে? ধানের শীষে, ধানের শীষে, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। তারুণ্যের পারাপার ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের পারাপার ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের পক্ষে হোক, সোহেল মঞ্জুর মনোনয়ন মানি না, মানব না।